হ্যালো ডিয়ার ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ ফাটাফাটি ভূগোলের 5 নম্বরের সাজেশন। একদম পড়বেই, যে কোনো প্রকারে এই প্রশ্নটির মধ্যেই তোমাদের 4খানা প্রশ্ন অবশ্যই পড়বেই। আর যদি না পড়ে তাহলে আমার নাম পরিবর্তন করে দিও, আমি বলে রাখলাম। তাহলে শুরু করলাম ক্লাস 10ম শ্রেণীর সাজেশন 2026 ভূগোল টেস্ট এবং ফাইনালের জন্য মান 5। প্রথম অধ্যায় থেকে থাকবে তোমাদের এবার এই নদীর ক্ষয় বা সঞ্চয়ের মধ্যে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই থাকবে, এটি বেশি এবার গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় নম্বর, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপ বর্ণনা দাও, এটা একটু কম গুরুত্বপূর্ণ, কারণ আগের বার হিমবাহ থেকে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলির বর্ণনা দাও, এই প্রশ্নটা চলে এসছে বলে আবার হিমবাহের প্রশ্ন হিমবাহ থেকে নাও আসতে পারে। দ্বিতীয় নম্বর অধ্যায়, বায়ুর মণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা এরকমও থাকতে পারে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা অথবা এরকম থাকতে পারে, বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই দুইটা প্রশ্ন বায়ুমণ্ডলের থেকে, মানে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে, এই দুইটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ পৃথিবীর বায়ু চাপ বলয়গুলির পরিচয় দাও, অথবা কয়েকটি বায়ুচাপ বলয় আছে এর সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা স্টারের মান্যতা অনুযায়ী প্রশ্নগুলো মুখস্থ করবে, যার যত বেশি স্টার তার মান্যতা তত বেশি। বা এই প্রশ্ন তারপর 4 নম্বর প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের পৃথিবীর সৌরপর্দা বিন্যাসের অন্যতম প্রধান কারণ সংক্ষিপ্ত পরিচয় দাও বা যুক্তিসহ ব্যাখ্যা দাও। এছাড়াও এই প্রশ্নটা এরকম থাকতে পারে, ওজোন স্তরের বিন্যাসের কারণগুলি লেখ। বিশ্ব উষ্ণায়নের 5টি